সাগর, আপনি বাজার করে নিয়েছেন? আমি আপনার স্নানের জল গরম করছি। বৌমা, বাচ্চাটা বোধহয় খিদে পেয়েছে, কাঁদছে। তুমি বাজার থেকে এসে গেছো? চিৎকার করে ডাকছে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ না? সবই শুনতে পাই বড় বউ, সবই শুনতে পাই। তবে মাঝে মাঝে সবকিছু শুনেও না শোনার ভান করি। প্রত্যেক সপ্তাহে যেন ছুটি পাই বাবা, নাহলে কিন্তু হঠাৎ চলে আসবো। পাগল নেই আমার, তুমি শিগগির শিগগির দাদু ভাইকে নিয়ে চলে এসো তো। সংসারে প্রদীপ হয়ে উঠলি জ্বলি তুই, যে সংসারে প্রদীপ হয়ে উঠলি জ্বলি তুই, কেন বলছিস শেখা ঝড়ের হাওয়া বুঝি না কিছুই। আজ এমন করে, আজ এমন করে কেন ওরে ভাঙলো সুখের ঘর। যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর, যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর। হায় চোখের মনি হয়ে যে আর থাকতো বুক জুড়ে, হায় চোখের মনি হয়ে যে আর থাকতো বুক জুড়ে, কেন চোখ ফিরে নিল সবার রইল সে দূরে। এখন কেঁদে কেঁদে, কেঁদে কেঁদে, এখন কেঁদে কেঁদে শুধু ওরে তুই ঘুমিয়ে পড়। যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর, যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর। তোকে কেউ দেবে না ভালোবাসা, করবে না আদর, যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর, যারা আপন ছিল সবাই তারা হয়েছে আজ পর। তা আমার কাছে কি মনে করে বৌমা? এই পরিবারে আপনিও একজন। আপনিও পারলেন না চাচা এই সংসারের ভাঙনটা রুখতে? না, পারলাম না বৌমা। ভোমরাকে জলের কাছে আনা যায়, কিন্তু জল খাওয়ানো যায় না। যায় চাচা যায়, শুধু আপনি জল অব্দি নিয়ে আসুন, তারপর জল খাওয়ানোর দায়িত্ব আমার। কি বলতে চাইছো বলো তো, ঠিক বুঝলাম না। চাইছিলাম সবকটা সংসারের ভাঙনকে জোড়া দিতে। সবকটা সংসারের ভাঙন মানে? মানে আপনার বন্ধুর সংসার, মনিকার সংসার। পারবে? পারবে বৌমা, তুমি পারবে? পারবো চাচা, পারবো। আপনি যদি পাশে থাকেন, আমাকে সাহায্য করেন। কি বলছো কি তুমি? সাহায্য করবো মানে? এই সংসারের প্রতি এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। তুমি শুধু আমাকে আদেশ করো, দেখবে আমি সব একেবারে অক্ষরে অক্ষরে পালন করবো।
বড় বউ, আমি বাজারে বেরোচ্ছি। नमस्ते बड़ो बाबू। নমস্কার। কি কি ये চাই? धोबी खाना का बिल हुजूर। কত? और 60 रुपया। 60 রুপিয়া? হ্যাঁ। দেখি। মুকুন্দ, হ্যাঁ। এই যে শার্ট, প্যান্ট, স্যুট, কোট, টাই, এইসব তো দেখে মনে হচ্ছে যে কোনো বড় সাহেবের জন্য। তা আমার সংসারে তো কোনো বড় সাহেব নেই। তাহলে আমার যা দেও তা হিসেব মতো দাঁড়ালো 10 টাকা। এই না, 10 টাকা। बकिया रुपया हुजूर। বাকি টাকাটা তো বড় সাহেবের খরচা, তা বড় সাহেবই দেবেন না। মুকুন্দ, हाँ हुजूर। কত টাকা পাবে তুমি আর? और 50 रुपया हुजूर। নাও ধরো। बहुत मेहरबानी आपका। দেখেছো দেখেছো সীতা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কি আরম্ভ করেছে? দালাল লাগিয়ে দিয়েছে পেছনে, টাকা চাপ দিতে শুরু করে দিয়েছে। আরে এতদিন করে হিসাব দেখতাম না বলে ধোবিখানা পুরো খরচাটা কায়দা করে আমার ঘাড়ে চাপিয়ে দিল। দেখো, এটা কায়দা কেন বলছো? লন্ড্রির কাছে জামা প্যান্ট ছাড়া তো তোমার হয় না, আর বেশিরভাগ খরচ তো সব তোমারই জন্য। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমিও সবকিছু চুলচেরা হিসেব করে নেবো। হ্যাঁ, আহ, আসতে বলো, ওরা শুনতে পাবে। কেন আসতে বলবো কেন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ইলেকট্রিক বিলে পুরো টাকাটাই উনি দেন। আর 24 ঘন্টা যে বিনে পয়সায় পাখার হাওয়াটি খাচ্ছ, চেঁচামেচি করে সেটা জানান দিলে কিন্তু তোমার ঘাড়েই এসে পড়বে পোকা কোথাকার। ও তাই তো। আচ্ছা শোনো, আমি শুনলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে। লোকনাথ, স্যার। বেশ কিছুদিন হলে দেখছি কাজে তোমার সেই উৎসাহ আর নাই। শরীর খারাপ হয়েছে নাকি? না স্যার, শরীর তো ভালোই আছে। তুমি বরং কয়েকদিন ছুটি নিয়ে বাইরে থেকে ঘুরে এসো, তোমার অনেক ছুটি তো পাওনা আছে। হ্যাঁ স্যার, তা আছে, তবে বুঝেছি বুঝেছি, বাইরে বেড়াতে গেলে টাকা দরকার হয়। তুমি না হয় 1 মাসে মাইনাটা অ্যাডভান্স নিয়ে নাও। আমার ম্যানেজারকে বলা আছে মাসে মাসে অল্প অল্প করে কেটে নিলেই হবে। যাও, আজ থেকে তোমার ছুটি, যাও। আচ্ছা স্যার, নমস্কার। কি আপনারা খুশি তো? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, আজ আমাদের মালিক নিজে থেকেই আমাকে কয়েকদিনের ছুটি আর কিছু টাকা অ্যাডভান্স দিয়েছে। তাই ভাবছি ইয়ার বাবা ভাবির কি আছে, বৌমাকে নিয়ে কদিন বেরিয়ে আয় না। তা যেতে পারি, তবে সেই কথাটি বাবাকে। কি মুশকিল, এতে কি তোর বাবা আপত্তি করবে? কি হরনাথ? না না, ঠিকই তো ঠিকই তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বৌমাকে নিয়ে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড় বেরিয়ে পড় বেরিয়ে পড়, আবার বেরিয়ে পড়, কালই বেরিয়ে পড় বৌমাকে নিয়ে। হ্যাঁ যা। আচ্ছা। হ্যাঁ। ওদিন ছুটি আর হাতে কিছু টাকা পেয়েছি। বাবা চাচা বলছিলেন কদিন একটু বাইরে থেকে ঘুরে আসতে। আমার শরীরটাও বিশেষ ভালো নেই, আর একা যাওয়াটাও উচিত হবে না। তাই কথায় বলে এক হাতে তালি বাজে না, দোষ দুপক্ষেরই থাকে। তাই কম বেশি দুপক্ষকেই মানিয়ে নিতে হবে। আর মুখ্য মানুষ বলে তালজ্ঞান থাকে না আমার। তাই ক্ষমা চেয়ে নিলে এমন কিছু ছোট আমি হয়ে যাব না নিজের লোকের কাছে। তা পছন্দের বেড়াবার জায়গাটা বলা হবে কি? ভালোবেসে
ভালোবেসে আজ বুঝেছি আমি আবার তুমি ছাড়া এ জীবনে নেই যে কেউ আমার। কেন যে ভুল বুঝে তুমি ছিলে গো আড়ালে ও শুধু যে ভালোবাসার ছোঁয়ায় আমাকে ফেরালে। কেন যে ভুল বুঝে তুমি ছিলে গো আড়ালে ও শুধু যে ভালোবাসার ছোঁয়ায় আমাকে ফেরালে। সবই তো ছিল আধার আলোতে পেয়েছি ফিরে কিছুটাই হারাবে না আরে আরে ভালোবেসে কাছে এসে আজ বুঝেছি আমি আবার তুমি ছাড়া এই জীবনে নেই যে কেউ আমার। কত না চেনা তুমি তবু ছিলে যে অচেনা। এতদিন পরে আমি পেলাম হারানো ঠিকানা ও কত না চেনা তুমি তবু ছিলে যে অচেনা। এতদিন পরে আমি পেলাম হারানো ঠিকানা মনটা অনুরাগে লাল থাকবে জানি চিরকাল সেই রং হারাবে না আর। ভালোবেসে কাছে এসে আজ বুঝেছি আমি আমার তুমি ছাড়া এই জীবনে নেই যে কেউ আমার। ও ভালোবেসে কাছে এসে আজ বুঝেছি আমি আবার তুমি ছাড়া এই জীবনে নেই যে কেউ আমার। আচ্ছা বৌমা, তুমি আর মাসুদ সাহেব যে আমার বাড়িতে আসবে এটা তোমার শ্বশুর মশাই হরনাথ বাবু জানেন? না। হুম। তোমরা আমায় যা করতে বলছো তা হরনাথ বাবুকে না জানিয়ে করাটা কি উচিত হবে? তাকে জানানো বা না জানানোর তফাৎটা 19-20 মেশমশাই। দুশ্চিন্তা থাকলেও জয়ার মনিকার উপর রাগ বা অভিমান কোনোটাই তার নেই। তাই মুখে কিছু না বললেও মনে মনে তিনি খুশি হবেন যদি জয়ার মনিকার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, আর তোমার স্বামী যদি শোনেন? সোমনাথকে নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন পরিমল বাবু, ও নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সন্তানের দিকে তাকাবার সময় নেই। মাসুদ সাহেব, আমিও কি চাই না আমার বৌমা আমার বাড়িতে ফিরে আসুক? আমার মনে হয় আপনার স্বপ্ন সফল হবেই। সবই তো বুঝলাম বৌমা, কিন্তু মনিকা যা কঠিন মেয়ে। না মেশমশাই, মনিকার বাইরেটা সূর্যের মতো প্রখর হলেও ভেতরটা কিন্তু চাঁদের মতোই কোমল। তাহলে মেশমশাই আপনি আমাদের অনুরোধ রাখবেন তো? মা, মা, আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। কেন রে? আমার এক বন্ধু অসুস্থ, ওকে দেখেই ফিরবো। ওরে শোন, আসবার সময় জয়ের খবরটা একটু নিয়ে আসিস, কেমন আছে ছেলেটা। মা, তোমায় কতবার বলেছি তুমি আমায় নিয়ে তো চিন্তা করো না। আর আমি চাচা কেন খবর নেব? তোমার জয় একবার আমার খবর নিতে পারে না? আমি আসছি। মায়ের মন কেমন করে বুঝবি? যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। মা, ও
বাবা, বেজদা, বেজ বৌদি, কি হলো, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এই দেখো, দেখো আমি পাস করেছি। হ্যাঁ বাবা, এই দেখো, দেখো আমি পাস করেছি। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ, যারা পাস করেছে গেজেটে তাদের রোল নাম্বার দিয়েছে, আমারও আছে। বলিস কি রে, এ কি সম্ভব? হ্যাঁ সাগর, দাদা, আমি পাস করেছি। সত্যি বলছিস? হ্যাঁ, এই দেখো না। এনে ধর। 100 টাকা? আর এটা তোর পাস করার জন্য প্রাইজ। ওরে বোকা ছেলে, পাশ করবার আনন্দে সবাইকে প্রণাম করতে ভুলে গেলি? এই বাবাকে প্রণাম কর। কল্যাণ হোক, বেঁচে থাক। লেখাপড়ায় মন থাক। আরে থাক। তবে এই কথাটা চিরদিন মনে রাখিস, তোর মেজ বৌদি আর মেজদার জন্য তুই পাসটা করেছিস। আর কেউ তো কখনো তোর জন্য এত করেওনি, ভাবেওনি। ঠিক বলেছো, মেজ বৌমা লোকনাথ যা করলো এমনটা আর কেউ করতো না। ওদের ভালোবাসা আর আশীর্বাদের জোরেই তুই পরীক্ষায় উতরে গেলি। যাই গিয়ে সুখবরটা মাসুদকে দিয়ে আসি। হ্যাঁ মা, আমিও বেরোচ্ছি, আসি। চলো বৌমা, এই আনন্দে তুমি আর আমি মন্দিরে পুজো দিয়ে আসি। চলুন। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাস করার খবরটা দিয়ে আসছি। জয়, জয়, এটা চটপট সই করে দাও। এটা কি? তোমাদের ডিভোর্সের কোর্ট পেপার। পাপি, আর কটা দিন অপেক্ষা করলে ভালো হতো না? না, এরকম জিদি বদমেজাজি বৌমাকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব। সইটা করো। এবার দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। নিজের পায়ে করুন মেরে কেন এরকম সর্বনাশটা করলে মনি? আমি তোমার কাছে কি অপরাধ করেছিল? জবাব দাও মনি, বলো মনি, প্লিজ বলো। না মশাই, না, জবাব দিয়ে করতে আমি আসিনি, আমি জবাব দিতে এসেছি। ডিভোর্সের জন্য এই কোর্ট পেপারে সই করিয়ে আমার ছেলে হাসি খুশি মনে এই কোর্ট পেপারে সই করেছে। এবার আপনাদের মেয়ের সইটা দরকার। দিন দিন দিন, আমাদের মেয়েও হাসি খুশি মনে সই করে দেবে। দে তো মা, না সইটা করে দে। না, আমি সই করব না। আর ডিভোর্স চাইলে কি ডিভোর্স দিতে হবে নাকি? আরে বাবা, চান্স পায়ে হেঁটে এসেছে, এখন তুই যদি সই না করিস উনি ভাববেন যে তুই ভয় পেয়েছিস। না, ধর ধর ধর, সইটা করে দে। কর 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 কর। দিন মশাই, খুশি তো? হ্যাঁ, নিন, এবার যান। দাঁড়ান দাঁড়ান, যাবো যাবো, তার আগে মনিকাকে নেমন্তন্নটা করে যায়। নেমন্তন্ন মানে? আমার ছেলের আবার বিয়ে দিচ্ছি এ মাসের 18 তারিখে। বিয়াই তো কোথাও নেই। বিয়ান, আপনি তাহলে চিঠিটা। ধরো, তুমি গেলে আমি আর জয় দুজনেই খুব খুশি হব। ধরো ধরো। যান যান, ভয় দেখাবেন না, একদম ফালতু ভয় দেখাবেন না। আমরাও আমাদের মেয়ের আবার নতুন করে শাদি দেবো। হ্যাঁ, তখন আপনি আপনার বেটা তার নতুন মুখের সঙ্গে নিয়ে পাত পেরে খেয়ে যাবেন, বুঝেছেন? যান 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 যান, কেটে বলুন কেটে বলুন কেটে বলুন।
এত বড় শাস্তি তুমি আমি দিতে পারলে? এত নিষ্ঠুর তুমি, এত নিষ্ঠুর তুমি। বিশ তো বিশের মধ্যে গেল, ওই 10 হয়ে গেছে, 12, 14। আর মাত্র 1000টা টাকা। একবার মাস মাইনেটা পেলি, ঋণ শোধ, তারপর ফয়সলা। সালা সিটে বুকে বসিয়ে দেবো 6 ইঞ্চি। বারকার সালা পকেটে যা আছে। আচ্ছা ছাড়ো 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 বাবা, দিচ্ছি যা আছে দিচ্ছি। মাত্র 1 টাকা? হ্যাঁ, বিশেষ করে ওই 1 টাকাই আছে, সকালে চা খাওয়ার জন্য, আর কিছু নেই। সালা যত সব ফালতু। ও চোর ভাই, শোনো শোনো, এই তোমার হাত খাপা দেখে মনে হচ্ছে তুমি লাইনে নতুন। হ্যাঁ। কেন নামলে ভাই এই লাইনে? কি করবো বাবু, চটকলে ছাটাই মজুর আমি, হাতে একটা পয়সা নেই। বড় ছেলেটার কঠিন ব্যায়াম, তার যে একটা চিকিৎসা করবো তারও উপায় নেই। ও হরি, আমিও ছেলের জন্য রোজগারের ধান্দায় রাস্তায় নেমেছি, তুমিও ছেলের জন্য রাস্তায় নেমেছো। বাহ 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 বাহ। বাবু শোনো, একটা কথা বলি। কি বাবু? তোমার এই ছেলেকে না ছাদ থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দাও, দেখবে অনেক শান্তি পাবে, জীবনে অনেক শান্তি পাবে, অনেক শান্তি পাবে। রোজ রোজ অশান্তি আমার আর ভালো লাগে না। আজ মাসের 18 তারিখ, এর মধ্যে নেই নেই আর নেই। প্রতি মাসে যদি 2বার করে জিনিসপত্র কিনতে হয়, তাহলে আমার পক্ষে সংসার চালানো সম্ভব নয়। কার জন্য সব খরচা হয়? তাহলে কি শুধু আমার জন্য এত খরচ? মাসে 4টে বিদেশি সাবান তো তোমার লাগে, আমি তো দেশি সাবান ব্যবহার করি। ও, সাবানে এত খরচা? আরো আছে, পাউডার, আফটার শেভ ক্রিম, পারফিউম, এসব তো তুমি ব্যবহার করো। বুঝেছি বুঝেছি, একসঙ্গে যখন ছিলাম তখন এগুলো আমি ব্যবহার করতাম, তখন কিন্তু এত খরচ আমার হতো না। মহাকবি কালিদাস যখন মূর্খ ছিলেন, তখন যে ডালে বসেছিলেন সেই ডালটাই কাটছিলেন। তুমি তো আর মূর্খ নাও, তোমার পেটে বিদ্যে আছে। জেনে বুঝে সুখের গাছে ডাল কেটে এখন আফসোস করছো কেন? মা, মা, কি রে, আজ 18 তারিখ। তাতে কি হলো? ভুলে গেছো আজ জয়ের বিয়ে। কি হবে এখন? কেমন করে ঠেকা বিয়ে? বিয়ে জানি না, কিন্তু এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। মনি, মনি শোন, যাস রে, শোন মনি, মনি, মাসুদ ভাই, মাসুদ ভাই, ওকে আটকান, ওকে যেতে দাও, ওকে যেতে দাও, ওকে যেতে দাও ভাবি। ও আজ ওর সঠিক ঠিকানায় পৌঁছে যাবে। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। ও যদি আজ না যায়, তাহলে ওকে বাকি জীবনটা অনুতাপ করে কাটাতে হবে। তার মানে এসো এসো, এত দেরি হলো যে তোমার? বিয়ে 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 হয়ে গেছে? হ্যাঁ, কতক্ষণ? 1 বছর হয়ে গেল। ভাবি, পাগল মেয়ে, আমার পুত্রবধূর অধিকার কেড়ে নেবে এমন বুকের পাটাওয়ালা মেয়ে যে খুঁজে পেলাম না মা। কিন্তু বিয়ের জন্য এত অনুষ্ঠান আয়োজন, কার্ড? বিয়ের জন্য নয়, বিবাহ বার্ষিকীর জন্য। মানে কার্ডটা পেয়ে কান্নাকাটি না করে কার্ডটা খুলে দেখলেই তুমি জানতে পারতে আজ তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী। পাপি, যাও যাও যাও, উপর থেকে রেডি হয়ে জয়কে নিয়ে চলে এসো। যাও যাও, অপেক্ষা করে আছি।
এসেছি কাছে তাই তো এসেছি থাকবো আমি তোমার পাশে যে বলো কানে কানে চুপি চুপি তুমি যে আমার শুনবো আমি জানবে না আর কেউ বলো না আই লাভ ইউ 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 সঙ্গে যদি হয় সঙ্গে থাকে মনের কাছে থাকে মন বুকের মাঝে হয় সুখের বাসা কাছে আসে দুজন সঙ্গে যদি হয় সঙ্গে থাকে মনের কাছে থাকে মন বুকের মাঝে হয় সুখের বাসা কাছে আসে দুজন বলো কানে কানে চুপি চুপি তুমি যে আমার শুনবো আমি জানবে না আর কেউ বলো না আই লাভ ইউ 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 এই জীবনে যত স্বপ্ন ছিল সত্যি হলো যে ভালোবাসায় ভরা ছোট্ট শিখর সুখেরই স্বর্গ আমার ওই জীবনে যত স্বপ্ন ছিল সত্যি হলো যে ভালোবাসায় ভরা ছোট্ট শিখর সুখেরই স্বর্গ আমার বলো কানে কানে চুপি চুপি তুমি যে আমার শুনবো আমি জানবে না আর কেউ বলো না আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমার প্রেমে পাগল আমি পাগল আমার মন পড়েছে তাই প্রেমের জালে যে তোমায় ভালোবেসেছি কাছে তাই তো এসেছি থাকবো আমি তোমার পাশে যে বলো কানে কানে চুপি চুপি তুমি যে আমার শুনবো আমি জানবে না আর কেউ বলো না আই লাভ ইউ 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 নাইট ডিউটি সেরে আরো তো অনেক তাড়াতাড়ি বাড়ি ফেরে আজকে হঠাৎ এত দেরি করছে কেন বলতো ভাবি ওই তো এসে গেছে জামাইবাবু কি হলো এত দেরি করলে? বাবা এই এত টাকা কি হবে রে? সোমনাথ বাবু, আপনি যদি ঘরে থাকেন তাহলে দয়া করে একবার বাইরে আসুন। হঠাৎ বাবা মাকে বাবু বলে ডেকে ঠাট্টা করছে কেন বলো দেখিনি? কি জানি হয়তো প্রয়োজন আছে, যাও না একবার গিয়ে শুনে এসো। ও তুমি এসো। আমাকে ডাকছো বাবা? খবরদার, আপনার মুখে বাবা ডাক শুনলে আমার ঘেন্না হয়। এইখানে টাকা আছে, গুনে নিন, আর শর্ত মতো আজই এক্ষুনি আমার ঘর খালি করে দিন। কি বলছিস তুই? মাথা খারাপ হলো নাকি? নিজের ছেলেকে কি যাতা বলছো পাগলের মতো? নিজের ছেলে একটা স্বার্থপর নির্লজ্জকে
নিজের ছেলে বলে পরিচয় দিয়ে নিজের মাতৃত্বকে ছোট করে না বড় বউ। আমি সেদিন অন্যায় করেছি, বিরাট ভুল করেছি। বাবা, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। হ্যাঁ, সুযোগ দেব। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেইটি তোমার প্রায়শ্চিত্ত এবং আমারও। কারণ তোমার মতো বিবেকহীন পাওনাদার ছেলের জন্মদাতা যে আমি। হ্যাঁ, আমি। বেশ, তাই যাব। তবে মাথা গোঁজার জায়গা খুঁজে নেবার জন্য আমার তোদের সময় চাই। না, শর্ত অনুযায়ী 2 মিনিটও সময় দেওয়া যাবে না। একটু শান্ত হ, দেখবি দুদিনে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া সোমনাথ তো ভুল বুঝে ক্ষমা চেয়েই নিল। ভুলটা ভুলই। খুনের আসামি যদি খুন করার জন্য ক্ষমা চায়, আইন কি তাকে ছেড়ে দেয়? কিন্তু এ তো সামান্য ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। আমার সংসারের এই সামান্য ব্যাপারে আপনার মতো অসামান্য লোক নাক না গলালি আমি খুশি হব। তোর সংসার, এ কথাটা তুই বলতে পারলি? শুধু তোর সংসার? এই সংসারের আমি কেউ নই? নিজের সংসার নেই বলে এই সংসারকে আপন করে নিয়েছি, আর তার পুরস্কার হিসেবে আজ তুই আমাকে ওই দাগের ওপারে ছুঁড়ে ফেলে দিলি। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যাই, তুই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারলি না। না মাসুদ ভাই, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার সংসারে মঙ্গল আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। শোনো, তুমি অহংকার আর জেদের বসে সকলে সুখ শান্তি ছিনিয়ে নিতে চাইছো তুমি, কিন্তু কেন বলো, কেন কেন? বাহ বাহ, চমৎকার! কি দারুণ বিচার তোমাদের। তোমাদের সোনার সংসার ভাঙার আসামি সাব্যস্ত করলে আমাকে, আর যে আসল আসামি সে পাচ্ছে বেকসুর খালাস। চমৎকার। বেশ, তাই হোক, আমি চলে যাচ্ছি। বাকি জীবনটা আমি মন্দিরে থাকবো। যতদিন না তোমাদের বিচারের রায় পাল্টায়, ততদিন এই নির্দোষ আসামি হরনাথ মুখার্জি এই বাড়ির চৌকাঠ হবে না। মাসুদ ভাই, মাসুদ ভাই, এমনি করে কি আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন মাসুদ ভাই, আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন। ভাবি, হাজার চোখের জল অনুরোধ উপরোধে ওকে ফেরানো যাবে না। ওকে ফেরাতে হলে একটা মোক্ষম ধাক্কা দরকার। ছোট কাঁটা দিয়েই আমি বড় কাঁটা তুলবো। এই রইল তোর গর্ব করার সম্পদ, তোর বংশে বাতি দেবার সলতে। রাখবার হয় রাখ, ফেলে দেবার হয় ফেলে দে। যে তার মিথ্যে অহংকারের দৌড়ে কে যেতে আজ আমি দেখবো, তুই না ও। বিচার করবেন ভোলা মহেশ্বর। জিনিসপত্র গোছাচ্ছ কেন? আর তোমার বাড়ি থেকে চলে যাবার কি হলো? তোমাকে যে যেতে হবে তাই। শোনো শোনো, কাউকে যেতে হবে না। আরে বাবা, রাত পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে কতটুকু চিনেছো আমি জানি না, তবে আমি ওকে যতটুকু চিনেছি, এক ছাদের তলায় বোধহয় উনি আর তোমার সঙ্গে ঘর করবেন না। কিন্তু হঠাৎ এভাবে বাড়ি থেকে চলে গেলে থাকবো কোথায়? যেখানেই হোক, আর কিছু না হোক,
গাছতলার আশ্রয় তো কেউ কেড়ে নিতে পারবে না। আশ্চর্য, বাবা তো তোমাকে কিছু বলেনি, বলেছে আমাকে। না, অপমান করেছেন আমার স্বামীকে, অভিসম্পাদ দিয়েছেন আমার স্বামীকে। সবার সামনে আমার স্বামী মাথা নিচু করে থাকবে, স্ত্রী হয়ে আমি সেটা কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। সীতা, সীতা, স্বামী হয়ে আমি তোমাকে এতদিনও চিনতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো, আমরা চলে না গেলে বাবা স্নান খাওয়ার দেরি হয়ে যাবে। সারা রাত জাগা ক্লান্ত মানুষটাকে আর কষ্ট দিও না। কিন্তু সীতা, ছেলে আগে ফিরে আসুক, নাকি ছেলেকে ছেড়ে চলে যাবে? বোধহয় তাই যেতে হবে। সীতা, হ্যাঁ, কারণ তোমার ছেলে যার বংশধর, দাবি তার সব থেকে বেশি। ওদের বোঝাপড়া ওদেরই করতে দাও। দাঁড়াও বৌমা, তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বৌমা? হ্যাঁ মা, খেলার শেষের পরেও যদি কোনো পরাজিত টিম মাঠে দাঁড়িয়ে থাকে, তাহলে কি তাদের কোনো জেতার সম্ভাবনা থাকে? কিন্তু তোমার শ্বশুর মশাই বাড়িতে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলে হতো না বৌমা? বিচারক তো রায় দিয়ে দিয়েছেন মা, সে রায় তো আমাকে মাথা পেতে নিতেই হবে। তাই বলে নিজে এইভাবে কেঁদে বাড়ি শুধু সবাইকে কাঁদিয়ে চলে যেতে হবে বৌমা? কেঁদেছিলাম সেদিনও, যেদিন দরজার উপরে দাঁড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। আমার জন্য নয় মা, আপনাদেরই বংশধরের জন্য, কিন্তু পাইনি বৌমা। বৌদি, চাচা আমাকে সব বলেছেন। আমি আগে বুঝতে পারিনি যে তুমি আমাদের জীবনে সব সুখ শান্তি এনে দিয়েছো। তাই যাবার আগে বলে যাও, আমায় তুমি ক্ষমা করেছো। আমার কোনো ভাই ছিল না ঠাকুরপো, তাই এই বাড়িতে এসে আমি একটা মনের মতো ভাই পেয়েছিলাম। সেই ভাই বিনা দোষে আমায় এক ঘরে করে দিয়েছে দেখে আমার বুকে বড় বেজেছিল। আসলে আমার জীবনটা কেমন জানো তো ঠাকুরপো? সাপ লুটো খেলার মতো। ছোট্ট সিঁড়িতে উঠি, আবার বড় সাপের মুখে পড়ি। তবে বিশ্বাস করো, আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের মতো ভাইটির জন্য আমার ভালোবাসার এতটুকু ঘাটতি হবে না। দিদি, তুমি যাকে তোমার ছেলে বলে মেনে নিয়েছিলে, সেই সাগরকে ফেলে রেখে চলে যেতে পারবে? চেষ্টা করে দেখবো বোন, পারবো কিনা। চেষ্টা কেন? তুমি পারবে। আমাকে
আমাকে ভালোবাসা যে তোমার লোক দেখানো, বুক যে তোমার পাথর। ঠিক বলেছ, ঠিক বলেছ সাগর, তুমি ঠিক বলেছ। আমার বুকটা পাথর বলেই তো মনে পড়ে সেদিনের কথা। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাশ করার খবরটা দিয়ে আসছি। সেই কথা শুনেও কিন্তু আমার বুকটা ফাটেনি। কেন জানো? কারণ কারণ আমি সাগরের বুক জুড়ে আরেক মায়ের আসন কিন্তু আজও পাইনি। বৌদি, বৌমা, সবাইকে এভাবে কাঁদিয়ে শ্বশুরের ভিটে ছেড়ে চলে যাওয়া, দেখে তোমার শেষ যাত্রা। মেয়ের এই আশা নিয়ে আসে মা, যাতে শাখা সিঁদুর অক্ষয় রেখে তার শ্বশুরের ভিটে থেকে যেন তার জীবনের শেষ যাত্রা হয়। কিন্তু কিন্তু আমি এমনই হতভাগী, অভাগিনী, সব পেয়েও সব হারিয়েও আজ যে আমার শেষ যাত্রা। মা চলো। না বৌমা, না, এই কথা বলো না, বলো না এমন কথা। আজ আমার ভুল ভেঙে গেছে। ওগো তুমি, তুমি? হ্যাঁ হ্যাঁ বড় বউ, আজ এতদিন পরে বুঝতে পারলাম রং দিয়ে আঁকা এই ভাগের দাগটা মিথ্যে, আসল দাগটা মনের ভেতরে। সেই দাগ আমার মুছে দিয়েছে এই দাদু ভাই। না বেআই মশাই, শুধু আপনার নাতি নয়, এই মাসুদ ভাই আর আপনার বড় পুত্রবধূ যেভাবে আমাদের সকলকে এক ঘাটে জল খাওয়ালেন, তাতেই তো আপনার ভুল ভাঙলো, আর আমারও পুত্রবধূ ঘরে ফিরে এলো। কি বলছেন আপনি? অবাক হচ্ছেন? জয় বাবা, বৌদি, কে মশাই, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, ওরা যে এত সব কাণ্ড করেছে আমি তো বুঝতেই পারিনি। কি করে পারবেন? রাগে অভিমানে তো একেবারে অন্ধ হয়েছিলেন। নইলে মাসুদ ভাইয়ের মতন বন্ধু আর সীতার মতন পুত্রবধূ কজনের ভাগ্যে জোটে? ঠিকই ঠিকই বলেছেন, কিন্তু কি করলে এদের শ্রদ্ধা ভালোবাসা আবার ফিরে পাই বলতে পারেন বেয়া মশাই? আরে মশাই, ধমক দিন, নিজের জোর খাটিয়ে একটু হুকুম করুন তো, হুকুম করুন। হ্যাঁ, তাই করব। শোনো, আমার হুকুম, এ বাড়ি থেকে কেউ যেতে পারবে না, না আমার নাতি, না আমার ছেলে, না আমার পুত্রবধূ। না মা, আর কান্না নয়, আজ শুধু হাসি আর আনন্দ, আনন্দ আর হাসি। স্বপ্ন যে সত্যি হয়, পাই যে